হ্যালো গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে। তো আজকে ভিডিওটা আমরা দেখব টিকটক বায়ো কিভাবে লিখলে আপনার প্রোফাইল আরো প্রফেশনাল, আকর্ষণীয় এবং গ্রোথ ফ্রেন্ডলি হবে। একটা ভালো বায়ো আপনার ফলোয়ার, ব্র্যান্ডিং এবং ভিডিও ভিউ সবকিছুতে পার্থক্য আনতে পারে। চলুন শুরু করা যাক। তো প্রথমে আসি টিকটক বায়ো কেন এত গুরুত্বপূর্ণ। অনেকেই মনে করেন বায়ো তেমন গুরুত্বপূর্ণ নয়, কিন্তু টিকটকে কেউ আপনার ভিডিও দেখার পর প্রথমেই প্রোফাইলে আসে, আর সেখানে বায়োই বলে দেয় আপনি কে, কি ধরনের কন্টেন্ট বানান আর কেন মানুষ আপনাকে ফলো করবে। ভালো বায়ো হলে কি যেসব সুবিধাগুলো হয় তার মধ্যে কিছু হলো বেশি ফলোয়ার আসে, ব্র্যান্ড কোলাব পাওয়া সহজ হয়, তারপর প্রোফাইল আরো বিশ্বাসযোগ্য দেখায়। তো এখন আসি যে ভালো বায়ো লিখতে হলে কিছু গুরুত্বপূর্ণ কিছু বিষয় মাথায় রাখতে হবে আপনাকে। ঠিক আছে, 4টা গুরুত্বপূর্ণ জিনিস মাথায় রাখতে হবে। প্রথমে হলো যে বায়োর প্রথম লাইনে স্পষ্টভাবে লিখুন আপনি কে বা কি করেন। যেমন আপনারা যদি আমার বায়ো দেখেন, আমি প্রথম লাইনে লিখেছি কি, হাই আই এম হাসান, তাহলে ন্যাচারাল লাভার, অ্যানিমি লাভার, মানে কি আমি 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 আমার নাম জানিয়েছি, আমি কি আর আমি কি করি। ঠিক আছে, এখানে আমি বুঝিয়ে দিয়েছি সেটা। যেমন আপনি চাইলে যেমন নিতে পারেন কমেডি ক্রিয়েটর, ডেইলি লাইফ ব্লগার, টেক টিপস এন্ড গ্যাজেট রিভিউ, মেকআপ এন্ড বিউটি কন্টেন্ট, আপনারা চাইলে এগুলো দিতে পারেন। আমি লিখছি কি, ফলো ফর ডেইলি নেচার ভিডিও, নেচার লাভার আর এক্সপ্লোরিং দ্য নেচার, মানে আমি আমার সম্পর্কে প্রথম 10 থেকে 15 শব্দের মধ্যে কিছু একটু বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, এরপর আসি দ্বিতীয় যে বিষয়টা মাথায় রাখতে হবে, সেটা হলো আপনি কি ধরনের কন্টেন্ট দেন। যেমন আমি কি ধরনের কন্টেন্ট দিই আমি সেটা বলে দিয়েছি। আমি নেচার লাভার, আমি নেচার আর এনিমি সম্পর্কে কন্টেন্ট বানাই, আমি এটা বলে দিয়েছি আমার বায়োতে। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ। যেমন আপনি চাইলে এইভাবে লিখতে পারেন, ফানি অ্যান্ড রিলেটেবল স্কিটস, মোটিভেশনাল ভিডিওস, ট্রাভেল অ্যান্ড ফুড রিভিউস। এগুলো দেখেই কি হয়, দর্শক সিদ্ধান্ত নেয় আপনাকে ফলো করবে কিনা, মানে তারা আপনার কন্টেন্টের আপনার যে সাবজেক্ট আছে সেটার উপর তারা ইন্টারেস্টেড কিনা সেটা তারা আগে থেকে সিদ্ধান্ত নিয়ে নেবে। এরপর থার্ড যে বিষয়টা, যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো কল টু অ্যাকশন বা সিটিএ। আপনার বায়োর শেষ লাইনে একটা ছোট সিটিএ লিখুন, যেমন ফলো ফর ডেইলি টিপস, তারপর নিউ ভিডিওস এভরি ডে, হিট ফলো ফর মোর। মানে সিটিএ থাকলে কি হয়, ফলো বাড়ে। যেমন আমি লিখেছি আপনার আমার বায়োতে দেখেন, লাস্টের থেকে সেকেন্ড লাইনে কি আছে, ফলো ফর ডেইলি নেচার ভিডিও। মানে আমি বলেছি কি, মানে ভালো নতুন নেচার ভিডিওর জন্য অবশ্যই আমার যে এই প্রোফাইলটা আছে ফলো করুন। আমি একটা সিটিএ লিখেছি, ঠিক আছে, একটা কল টু অ্যাকশন করেছি। তো এরপর আরেকটা যে বিষয় মাথায় রাখতে হবে, সেটি হলো কিছু পার্সোনালিটি যোগ করুন, মানে ইমোজি ব্যবহার করতে পারেন। ঠিক আছে, বায়োতে ইমোজি আপনার ব্যক্তিত্ব এবং কন্টেন্টের ভাব স্পষ্ট করে। যেমন আমি লিখেছি কি, ফলো ফর ডেইলি নেচার ভিডিও, তারপর আমি একটা ইমোজি দিয়েছি, যেমন হাই আই এম হাসানের পর আমি একটা ইমোজি দিয়েছি, একটু কুল একটা ইমোজি। তো আপনি চাইলে সেটা ব্যবহার করতে পারেন, তবে বেশি ব্যবহার না করে ভালো, একটু ক্লিন লুক রাখা আর কি। ঠিক আছে, এখন আসি টিকটক বায়ো লেখার সময় কিছু ভুল করে থাকেন অনেক সময়, সেগুলো কি। প্রথম হলো অযথা বড় বড় কথা। বায়োতে লম্বা লম্বা লাইন দিবেন না। টিকটক হলো ফার্স্ট একটা প্ল্যাটফর্ম, মানে ফার্স্ট এবং ছোট একটা প্ল্যাটফর্ম, যেটি অনেক তাড়াতাড়ি ইউজাররা একটা টাইম দিতে চায় না। ঠিক আছে, তো এরপর আছে কি, স্পষ্ট না হওয়া। যেমন আই পোস্ট ভিডিও, এটা হলো সবচেয়ে ভুল। বায়ো কি ভিডিও, কেমন ভিডিও, এটা বলতে হবে। আর যেমন আই পোস্ট ভিডিও বলতে হবে না, কি সম্পর্কে ভিডিও বানান, আপনার যে নিডসটা কি সেটা আপনার অডিয়েন্সকে জানাইতে হবে যারা আপনার বায়ো দেখতেছে। এরপর আসি কি, বানান ভুল সম্পর্কে। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। বায়োতে স্পেলিং মিস্টেক থাকলে প্রোফাইল একদম অপেশাদার এবং আনপ্রফেশনাল লাগে। ঠিক আছে, তো অবশ্যই এটা মাথায় রাখতে হবে। এরপর আসি, যেমন খুব বেশি ইমোজি ইউজ করা যাবে না। যেমন অনেকজন আছে না যে টেক্সটের থেকে বেশি ইমোজি ইউজ করে, ইমোজি ভরিয়ে রাখে বায়োতে, সেটা করা যাবে না। এখন আসি কিছু কিছু রেডিমেড টেমপ্লেট, যেগুলো আপনি চাইলে রেডিমেড করে আপনার নামটা শুধু এরকম বসে দিতে পারেন। যেমন কমেডি ক্রিয়েটর বায়োর জন্য আপনি চাইলে কমেডি ভিডিওস, ডেইলি ফান কন্টেন্ট এগুলো দিতে পারেন। ঠিক আছে, তো এরকম সমস্যা নাই। ফিটনেসের জন্য ফিটনেস টিপস এন্ড ওয়ার্কআউট, হেলদি লাইফস্টাইল, ফলো টু ট্রান্সফর্ম, এগুলো চাইলে আপনারা দিতে পারেন। তো এভাবে যদি আপনারা যে বায়োটা আছে সেভাবে এটা সাজান, তাহলে অনেক প্রফেশনাল ভাবে সাজাতে পারবেন এবং আপনার বায়ো অন্যদের থেকে অনেক আলাদা হবে, এমনকি আপনার ভিডিও রিচও বাড়াতে সাহায্য করবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি একটু লাইক দিন এবং শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের কোনো ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিপ ক্রিয়েটিং। গুড বাই।